Hello everyone, I'm back. আজকে চিন্তা করছি আমি ব্লগটা কমপ্লিট করবো। আমি কোনোদিনও স্টাডি ব্লগগুলো আসলে কমপ্লিট করি না। তো আমার বায়োকেমিস্ট্রি পড়তে হবে, মেটাবলিজম আমি কিছু পাই না। আজকে টার্মের জন্য পড়বো। তো উইদিন 2 days আমার টার্ম। তো ফার্স্টে অ্যানাটমি দো, তারপরে আমি মেটাবলিজম আগে পড়বো, কারণ মেটাবলিজম আমি কিচ্ছু পাই না, জিরো, একদম জিরো। তো আমার মেটাবলিজম পড়া লাগবে। বাট আমি তোমাদেরকে এখন আগে কোয়েশ্চেন, আমি জোন আউট হয়ে যাচ্ছি অ্যাজ অলওয়েজ। এখন আগে কোয়েশ্চেনগুলো লিখে আলাদা করবো, প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অল সবগুলো এক জায়গায় করবো। বাট আমি ওইটা তোমাদেরকে দেখাতে পারতেছি না, কারণ আমি সবসময় আমার আইফোন দিয়ে শ্যুট করি। এইটার চার্জার আমি হারায় ফেলছি, লিটারালি আমি এটার চার্জার হারায় ফেলছি। বাসায় গেছিলাম 2 দিন আগে, সেখান থেকে আসছি, আমি আর চার্জার খুঁজে পাচ্ছি না। আম্মুকে বললাম, আম্মু বলছে চার্জার নাই বাসায়। বাসায় চার্জার নাই, হোস্টেলে চার্জার নাই, তার মানে কি চার্জার হারিয়ে গেছে। ইয়েস। তো এই কারণে দিস ডেড, লিটারালি ডেড। তো এই জন্য তোমাদেরকে দেখাতে পারতেছি না। সো যতটুকু দেখানো যায় আর কি। তো এখন কোয়েশ্চেনগুলো আলাদা করে লিখবো। আমার কাছে বাইরে আর একটা ফোন আছে, বাট ইট ইজ পোর কোয়ালিটি ভিডিওওয়ালা ফোন, তো এটা দিয়ে আমি শ্যুট করবো না। যেটুকু দেখানো যায় এখন আগে আমরা নোট করব আমার আইপ্যাডে, যেটাতে আমি ভিডিও নিচ্ছি। অফকোর্স নোট করার পরে আসতেছি, ওয়েট। সো এতক্ষণ নোট করলাম, কোয়েশ্চেনগুলো আলাদা করলাম, এখন সেগুলো পড়া লাগবে। 40টার মতো কোয়েশ্চেন, 40-এরও বেশি আই গেস পড়া লাগবে। এখন আমার কাছে শুধু সময় আজকের দিনে আছে, আর কোনো দিন নাই। কালকে তো অ্যানাটমি পড়া লাগবে, আর কোনো সময় নেই আমার কাছে। সো যা করতে হবে আজকেই করতে হবে। বাট আমি এখন পড়বো না, একটু পরে পড়বো, কারণ আমার একটুও পড়তে ইচ্ছা করতেছে না, ঘুম পাচ্ছে, সকাল থেকে ঘুমাইনি। কলেজে গেছিলাম অ্যাবডোমেনের আইটেম দিতে, অসহ্য লাগতেছে আমার লিটারালি। আজকে 4বার কলেজে গেছি আসছি, মানে 2বার গেছি 2বার আসছি। যাই হোক, ওই স্টোরি পরে বলি, এখন আমি বলতে ইচ্ছে করতেছে না। মাই হেড ইজ নট হেডিং রাইট নাও। সে পড়া নিবে কোত্থেকে? আই নিড সাম থেরাপি, বাট আমার ফোন ইজ নট ওয়ার্কিং। সো দেখি কিছু একটা করবো, হয়তো 5-10 মিনিট রেস্ট নিব। 5-10 মিনিটের কথা বলে আমি সবসময় 1 ঘন্টা রেস্ট নিই, মানে আধা ঘন্টা রেস্ট নিব। হয়তো 4টার দিকে শুরু করব। এখন 3:46 বাজে, বিশ্বাস করবা না তোমরা, আমি জানি, এই জন্য আমি দেখাবো। 3:46 বাজে, একটুক্ষণ পরে পড়বো। 4টার দিকে দেখা করতেছি, বাই। এতক্ষণে শুধু 5টা কোয়েশ্চেন পড়ছি আমি। I don't know what's wrong with me. 5টা কত বাজে? I have my phone, I'm কানা by the way. 5:27 বাজে। I don't know if you guys can see or not. 5:27 বাজে। আমি এতক্ষণে শুধুমাত্র 5টা কোয়েশ্চেন পড়ছি আউট অফ I don't know কতগুলো কোয়েশ্চেন, 40-50টা কোয়েশ্চেন। তারপর সাডেনলি আমার মনে হলো যে আমাকে প্র্যাকটিক্যাল লিখতে হবে। প্রফেসর নোটিস দিছে যে, বলতে ইচ্ছে করতেছে না, নোটিস দিছে যে হচ্ছে 28 তারিখের মধ্যে খাতা সিগনেচার করা লাগবে। মানে থাক, কিছু বলতেছি না, যদিও আমার ব্লগ কেউ দেখে না, তো যদি আবার দেখে ফেলে এই জন্য বলতেছি না। যাই হোক, তো সেইটা আমার লেখা লাগবে। আমি লিখি, একটা পেজও লিখে নেব, অনেকগুলো, একটা প্র্যাকটিক্যাল, 7-8টা প্র্যাকটিক্যাল তো হবেই। একটা প্র্যাকটিক্যাল নাকি 10 পেজ। আমি ওটা এখন একটাও লিখিনি, নট আ সিঙ্গেল ওয়ার্ড আমি মানে কিছুই করি না আমি। ওটা আমার লিখতে হবে। এদিকে মেটাবলিজম আমি কিচ্ছু পারি না, একই সাবজেক্টের,
একই সাবজেক্টের প্র্যাকটিক্যালও চাচ্ছে টার্মও দেই, চাচ্ছে টার্মও পাস করি, আবার প্র্যাকটিক্যালও ঠিক টাইমে দেই, আবার চাচ্ছে ভাইভাগুলোও ঠিক টাইমে দেই, দিয়ে আবার পাস করি, এগুলোও চাচ্ছে। কি চাচ্ছেটা কি কিছুই বুঝতেছি না। আচ্ছা যাই হোক, ওটা লেখা লাগবে, ওইটা আমি লিখবো কখন। আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া যে ওটা আমি লিখবো কখন। এখন আমি নামাজ পড়লাম, 5টা কত যেন বাজে, যাই হোক কিছুক্ষণ পর আবার মাগরিবের আজান দিবে, কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। তার আগে আরও কয়েকটা কোয়েশ্চেন পড়ি, দেখি কত দূর যাইতে পারি। অ্যাট দিস মোমেন্ট আমি বুঝতেছি না আমার স্কিন বেশি খারাপ না আমার কপাল, একটার উপর দিয়ে আরেকটা। লাইক ইটস লাইক একটা কম্পিটিশন যে কে বেশি খারাপ হচ্ছে। একাডেমিক প্রেশারের জন্য স্কিন খারাপ হচ্ছে, দেখে ডিপ্রেশনে চলে যাচ্ছি, দেখে আবার পড়তে পারতেছি না। ইটস লাইক আ লুপ, এটা হইতেছে দেখে ওইটা হইতেছে, ওইটা হইতেছে দেখে এইটা হইতেছে, এইটা হইতেছে দেখে ওইটা হইতেছে না। পাগল হয়ে যাব আমি, কিচ্ছু ভালো লাগতেছে না। আচ্ছা দেখি আরও কয়েকটা কোয়েশ্চেন পড়ি। অ্যান্ড আমি তোমাদেরকে দেখাতেও পারতেছি না যে আমি আরও কয়েকটা কোয়েশ্চেন পড়তেছি। সো ইউ গাইজ ব্লাইন্ডলি শুড বিলিভ মি, কারণ আমি তো দেখাতে পারতেছি না যে আমি পড়তেছি, কারণ আমার পড়ালেখা সব ট্যাবে, আর আমার ফোন চার্জার নাই অফকোর্স। আর কয়েকটা কোয়েশ্চেন পড়ে আসতেছি। তো যতগুলো কোয়েশ্চেন রেডি করা ছিল সেগুলো পড়া শেষ। এখন 8টা কোয়েশ্চেনের মতো পড়ছি। এখন একটু বাহিরে যাব, কজ লেট মি শো ইউ। বাহিরে মানে ওই বাহিরে না, let me show you the reason, the ultimate reason. Because there is a message. ওই চা খেতে যাবি, yes that's the message. That means আমাদের মধ্যে কারো একজনের মন খারাপ, আমার মন খারাপ হইলে সবসময় চা খেতে যাই, আর কিছু একটা হইলে চা খেতে যাই। এখন আমরা চা খাইতে যাবো, দ্যাটস আমি একটু চুলটা বাঁধতে ইচ্ছা করতেছে আমার তো জাস্ট চুল খোলা রাখার বাহানা দরকার। বাঁধবো না প্রবাবলি, দেখতে আয়নাতে কেমন লাগতেছে, ওয়েট। হ্যাঁ তো চুল বাঁধবো না আমি, আমার ভালো লাগতেছে এরকম করে, আমার ভালো লাগতেছে। আমাকে আজ খুবই চুলে ভালো লাগে। এটা নিউ স্ক্রাঞ্চি, জাস্ট বিকজ এটা অনেক গ্লিটারি, দ্যাটস ওয়াই আমি এটা কিনছিলাম। একটা স্ক্রাঞ্চি অ্যাভেলেবেল ছিল না ওই দিন মার্কেটে, যাই হোক এটা আমাকে বাবা ফোর্সফুলি নিয়ে দিচ্ছে, বিকজ আমার একটা স্ক্রাঞ্চিও নাই, সবগুলো হারিয়ে গেছে। এখন একে কল দেই, ওয়েট কল দিই একে যে আমরা যাবো। এখন আমার কেমন উইয়ার্ড লাগতেছে, কিছুক্ষণ আগে বেশি ভালো লাগতেছিল। এত কনফিউশন লাইফ কেমন চলে ভাই, এই যে এখন ভালো লাগতেছে আবার। ওয়েট আমরা গুগুকে কল দিই। ধরে না তো। হ্যালো, आ जाओ। ओके ओके नामो। As always হ্যাঁ ও কেটে দিছে, আগেই কেটে দিছে, ও সবসময় আগে ফোন কেটে দেয়। ইটস ফানি অ্যাকচুয়ালি, ইটস কিউট অ্যাকচুয়ালি। যাই হোক এখন আমি বাইরে যাবো, বাই। আবার এসে পড়বো, বেশিক্ষণ না, 5 মিনিট 10 মিনিট বলে আধা ঘন্টা আমরা ঘুরবো আর কি, তারপরে এসে আবার পড়তে বসবো। সো বাই ফর নাও। হ্যালো গাইজ, আই এম ব্যাক উইথ মাই এতগুলা খানা পিনা। আমি একটা জিনিস নোটিস করলাম, আচ্ছা থাক পরে বলবো, এটা বলা যাবে না, পরে বলবো। ওফ
আই এম সো টায়ার্ড। 7:06 বাজে দেখলাম আমার আইপ্যাডের আবার আপডেট আসছে। আমার এত বিরক্ত লাগতেছে, এই প্রচুর জিনিসের 2 দিন পর পরই আপডেট আসে, লিটারালি 2 দিন পর পরই আপডেট আসে। আর এটার হচ্ছে সব কিছু চেঞ্জ হয়ে যায়, সব কিছু চেঞ্জ হয়ে যায়। দেয়ার ওয়াজ একটা জিনিস ছিল, দেয়ার ওয়াজ এ থিং আর কি, যে স্প্লিট করা যায় তো 2টা অ্যাপ, লাইক একটা অ্যাপের পাশে আরেকটা অ্যাপ চালানো যাবে। পরের আপডেটে ওটা নাই। ওইটা কত একটা উপকারী একটা জিনিস, লাইক অ্যাপেল, ওয়াটম্যান, হ্যাভ সাম সেন্স। আমরা তো বড় লোক না, আমরা পড়ালেখা করে জীবন চালাই। ওইটা অনেক কাজের, ওইটা নাই, নাই হয়ে গেছে। একে তো ওইটা খুঁজতে আমার 2 বছর লাগছে, তারপরে ওটা যখন পাইছি ফাইনালি তখন ওইটা নাই হয়ে গেছে। এখন আজকে আরেকটা আপডেট আসতেছে, নোটিফিকেশন বারবার আসতেছে। তো যাই হোক, এখন 8 বাজে, একটু খাবো দাবো, তারপরে পড়তে বসবো আবার। আমি একটু ঘুমাতেও পারি, কোনো তো বিশ্বাস নাই। তবে বায়োকেম যাই করি, বায়োকেম আজকে শেষ করা লাগবে, মানে কিছু একটা ইতি টাকা লাগবে। 28 তারিখে আমার অ্যাবডোমেন সাপ্লি, যেটা আমি অ্যাজমার জন্য দিতে পারিনি, তো ওইটা আমাকে দেওয়া লাগবে। 1 তারিখেই পরীক্ষা দিয়ে রাখছে। হাউ থটফুল অথরিটি। খাইতেছি, ইউটিউব দেখতে চাই, ইউটিউব দেখবো আর খাবো। বাই দ্য ওয়ে, এভরি টাইম আমি বাইরে যাই, আমি একটা ড্রিঙ্কস কিনি আর একটা চিপস কিনি, একটা ড্রিঙ্কস একটা চিপস, একটা ড্রিঙ্কস একটা চিপস। তো একটা বোতল পড়ে আছে আমার ওখানে, ওইটা শেষ হয় নাই স্টিল। ডিউ হচ্ছে আমার টপ প্রায়োরিটি। ডিউ দিয়ে মানুষ আমাকে কিনেও নিতে পারবে। আজকে আমি এটা কিনছি, হাতের মতো একটা ডিউ। তো কালকে আমার খালা আসবে কিনা আমি জানি না, আমার খাবার দাবারের ব্যবস্থা কেমন হবে আমি জানি না, বাট ইয়েস, তাও ডিউ খাওয়াই লাগবে। খালি পেট থাক, তাও ডিউ খাওয়াই লাগবে। হেলথ নিয়ে পড়তেছি, মেডিসিন নিয়ে পড়তেছি, নিজের হেলথের খোঁজ নাই। যাই হোক, আমি এগুলো দেখবো, এটাকে দেখবো, এই জন্য পরের ভিডিও আর দেখাবো না তোমাদেরকে। আমার এই মুহূর্তে আর কিছু ভালো লাগতেছে না, লাইক কিছুই ভালো লাগতেছে না। প্রবাবলি পড়তে পড়তে একটু ঘুমাবো। আমার আর পড়তে ইচ্ছা করতেছে না, বায়োকেমিস্ট্রি একটুও পড়তে ইচ্ছা করতেছে না। 8:20 বাজে, আমার আর কিচ্ছু পড়তে ইচ্ছা করতেছে না। শুয়ে থেকে একটু পড়বো এখন, তারপরে ঘুমাবো, দেন 12টার দিকে আবার উঠবো। জীবনেও আমি 12টার দিকে উঠি না, খালি বলি যে উঠবো, জীবনে উঠি না। আজকে উঠবো, আই হোপ সো। ওকে, গুড নাইট ফর নাও। গুড মর্নিং গাইস, আমি উঠছি কিছুক্ষণ আগে। আমি রাতের বেলা 12টার দিকে ওঠার কথা, বাট আমি উঠি না অ্যাজ অলওয়েজ। সো উঠছি কয়টায়, 7টা, প্রবাবলি 6:30টার ওইদিকে উঠছি। উঠে তারপরে একটু পড়লাম, অ্যাবডোমেনের জন্য পড়তেছি এখন আমি কারেন্টলি, বায়োকেম পড়তেছি না। তো পড়লাম, পড়ে এখন দেখি ফ্রেশ হবো আর কি। ভালো লাগতেছে না, আমি উঠি নাই রাতে। আমি পড়লেও কেন রাতে উঠি না আমি বুঝি না। যাই হোক, এখন আমি ফ্রেশ হবো, স্কিন কেয়ার করবো, অফকোর্স আসতেছি। আমি ব্যাক চলে এসছি উইথ মাই স্কিন কেয়ার। কিছু ভালো লাগতেছে না, কিছু খাবো আমি। কালকে রাতে চিপস খাবো, প্রবাবলি ভাতও খাইতে পারবো।
বসবো, কিছু খাবো কিনা আমি জানি না, খাবো আর পড়তে বসবো। লেটস গো। আমি আসলে শুয়ে শুয়ে পড়তেছি, কারণ আমার মধ্যে আর একটু এনার্জি নাই বসে থেকে পড়ার। তো কালকে আমার পরীক্ষা, তো পরীক্ষার পরে জানাচ্ছি তোমাদের কেমন কি হইল। এখন একটু পড়ি। বাই। সো টুডে ইজ দ্য এক্সাম ডে। আমি এতক্ষণ পড়লাম, এখন আমি রেডি হব। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে। কালকে আবার টার্ম, এত পড়া কীভাবে পড়বো? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। এখন আমার অ্যাবডোমেন পুরোটা পড়া শেষ হয়নি, হাফও শেষ হয়নি। ইনফিরিয়র এক্সট্রিমিটিতে আমি পড়িও নি। আমি জানি না কী করবো। তো আমি এখন রেডি হই আগে। বাই। সব পরীক্ষা দিয়ে আসছি, পরীক্ষা তো ভালো হয় নাই। আই হ্যাভ গট নো আইডিয়া যে আমি কালকে অ্যাবডোমেন কেন বলতেছি, আই শুড গেট রিড অফ অ্যাবডোমেন টার্ম আমি কীভাবে দিব। আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। এখন আমরা বসে আছি, কিছুক্ষণ রেস্ট নিব। রেস্ট নিয়ে পড়া শুরু করবো আবার টার্মের জন্য। সো বাই বাই।